হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না। আজকে ভীষণ সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতেই পারছো, ডুয়ার্স ট্যুরের ডে 2তে আমরা এমন সুন্দর সুন্দর জিনিস দেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার কিন্তু মন একদম ভালো লাগবে না। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে চলে এসেছি। তো চলো ডে 2টা শুরু করা যাক। তো সকাল সকাল আমরা কিন্তু উঠে পড়েছি। আগের দিন ব্লগ যারা দেখোনি তারা দেখে নাও। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যেটা জিপ সাফারি ছিল বৈকালবেলা, মানে 23 তারিখ বৈকালবেলা, সেটা কিন্তু 24 তারিখ সকালবেলা মানে আর্লি মর্নিং হয়েছে, যেহেতু 23 তারিখ ভোট ছিল। তো আর্লি মর্নিং হওয়ার কারণে আমরা কিন্তু উঠে পড়েছিলাম 5টার সময়, মানে তারও আগে 5টার সময় প্রায় রেডি হয়ে গেছিলাম। এই যে এখন কিন্তু ভোর 5টা। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, আমরা যে কদিন ঘুরতে গেছিলাম না, আকাশটা ভীষণ ভালো গেছিলো, মানে একদম না রোদ না বৃষ্টি, একদম ভীষণ ভালো একটা ওয়েদার। তো যদিও আরেকটু স্পষ্ট হলে থার্ড দিনটা আমরা আরেকটু ভালো করে দেখতে পারতাম, মানে পরিবেশটা আর কি, প্রকৃতিকে সুন্দরভাবে দেখতে পেতাম, কিন্তু নিজেদের একটু কষ্ট হতো যেহেতু গরমে গেছিলাম। কিন্তু হলেও এত সুন্দর ওয়েদারে আমাদের শরীর সব ভালো ছিল, খুব সুন্দর এনজয় করেছি। এই যে দেখো, এইটাই হচ্ছে ডুয়ার্স, আর কিচ্ছু চাই না, শুধু এইটুকুর জন্য কিন্তু ডুয়ার্সে মানুষ বেশি আসে, এই যে জঙ্গলের জন্য। এখানে না মানে অক্সিজেন চারিদিকে ভরে ভরে আর কি, কি বলবো, মনে হচ্ছিল কিছুটা নিয়ে চলে আসি, যদি মানে সুযোগ হতো মনে হয় যেন নিয়ে চলে আসতাম, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল একটা ফ্রেশ এয়ারের মধ্যে এখন আমরা আছি, যেখানটায় মানে এখানে যে কদিন থাকবো আমাদের রোগ ছুঁতে পারবে না। আর এখানে অনেক ময়ূর দেখেছি, অনেক আগের দিনেই তোমাদেরকে বললাম। তো সেখানে বেশ কিছু ময়ূর বেশ ইন্টারেস্টিং লেগেছে, যেগুলো উড়ে চলে যাচ্ছে বা সামনে পাখনা মেলছে বা ডানা, মানে যেগুলো বলে ময়ূর পেখম মেলা, সেই সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। তো চলো, এখন আমরা সকালবেলা রেডি হয়ে গেছিলাম জঙ্গল সাফারির জন্য। আর আমাদের কিন্তু ইচ্ছা ছিল হাতি সাফারি করা। এবারে আমাদের যে ট্যুরিস্ট গাইড না, সে আমাদেরকে বলে দেয়নি যে হাতি সাফারির জন্য আগে থেকে বুক করতে হয়। আমরা তো জানি না, যেহেতু আমরা নতুন, আমরা প্রথমবার ডুয়ার্স গেলাম, তাই এইগুলো আমাদের না জানিয়ে দিলে আমরা বা কীভাবে জানবো। তো আমরা ওখানে গিয়ে যখন বুক করতে গেছি, তখন ওরা বলেই দিয়েছে যে এগুলো আগে থেকে বুক করতে হয়। সেজন্য যাদের যাদের বুক ছিল তারা হাতি সাফারি করতে পেরেছিল, যারা জানতো। আর আমরা যারা জানতাম না তাদের জিপ সাফারি করতে হয়েছিল। তো জিপ সাফারিও ভালো লেগেছে, তবে হাতি সাফারির একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তবে আমার খুব ইচ্ছা আমি পরে হাতি সাফারি করব। তবে জিপ সাফারির যে এক্সপিরিয়েন্সটা সেটাও ভালো লেগেছে। কখনো হুট খোলা কোনো গাড়িতে আমি যাইনি, মানে ট্রাভেল করিনি আর কি। আর জিপ তো হুট খোলা, তো ওই জন্য ওপরটা যেহেতু খোলা, মারাত্মক সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা ফরেস্টের মধ্যে আস্তে আস্তে অনেকটা এগিয়ে এসেছি। এখানে অনেক কিছুই দেখেছি, তবে সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি এই কারণে, আমার ফোনের আমার বাচ্চা যেহেতু ছোটো, ও ঘুমাচ্ছিল, ওর বাবা যখন কোলে করে নিয়েছিল তখন আমি একটু উঠে দাঁড়িয়ে ফিল করছিলাম বা চারিদিকটা দেখছিলাম। আবার আমি যেহেতু যখন কোলে করে নিয়েছিলাম তখন ওর বাবা সেম করছিল। তো যেহেতু আমি ওর মা, বুঝতেই পারছো, আমাকেই কিন্তু ওকে বেশি সময়টা দিতে হয়েছিল, যার জন্য সবটা ভিডিও আমি করতে পারি না। আর তোমাদেরকে আগেই বলেছি, আমার ভিডিও কিন্তু আমিই করি, খুব কয়েকটা ছোট ভিডিও আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলে ও একটু করে দেয়। তো রিকোয়েস্ট না, ওকে বললে আর কি, রিকোয়েস্ট অনেক বড় শব্দ না, ওকে বললেও করে দেয়, কিন্তু এরকম নয় যে সব ভিডিও করে দেয়, আমাকেই ভিডিও করতে হয়। তো যাই হোক, আমার এই গরুমারা ফরেস্টে যখন ঢুকছিলাম তখন সবই ঠিক লাগছিল, তবে একটা জিনিস বড্ড খারাপ লাগছিল, সেটা হচ্ছে এই গরুমারা যে ফরেস্ট ক্যাম্প আছে না, ঠিক ওর পাশেই একটা ছোট্ট গ্রাম আছে, যেখানে 6 থেকে 8টা বা তার থেকে 2-4টে বেশি জনবসতি বাস করে আর কি। তো তাদের কিন্তু বেশ রিস্কের মধ্যে থাকতে হয়, কারণ তাদের প্রথমত এখানে জঙ্গল এরিয়া, যখন তখন হাতি অ্যাটাক করবে, হায়না বা হায়না না, যখন তখন হাতি বা অনেক পশু, জঙ্গলের পশু অ্যাটাক করতে পারে। তো সেই জন্য একটু খারাপ লাগছিল। আর এখানকার মানুষের জানো তো,
এক বাজার করতে হলে এক সপ্তাহ পরে বাজারে সেই অনেক দূর সেই মেন বাজার, সেখান থেকে বাজার করে নিয়ে আসতে হবে 2-3 ঘন্টা, মানে 2 ঘন্টা পেরিয়ে। মানে কতটা কষ্ট ভাবতে পারছো, আমরা এটা ভাবতেও পারি না স্বপ্নে। আমাদের হাতের কাছে সব পেয়ে পেয়ে আমাদের এমন একটা অভ্যাস হয়েছে যে এদেরকে দেখলে আমার সত্যি খারাপ লাগছিল। এদের হয়তো শিক্ষাটা এখানে ওই হাই স্কুল পর্যন্ত হয়েছে, তবে এখন যে শিক্ষার অবস্থা তাদের স্কুল চলে কিনা সেই নিয়ে বেশ সন্দেহ রয়েছে। তো শিক্ষা, স্বাস্থ্য বিশেষত মানুষের তো যখন তখন যা ইচ্ছা হতে পারে, তাদেরও কিন্তু বেশ দূরে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু সেরকম কোনো ক্যাম্পও নেই, এটার জন্য খুব খারাপ লাগছিল। তারপরে একে একে আমরা ঢুকে গেলাম আরও গভীর জঙ্গলে। সেখানে নানা রকম ক্যাম্প ছোটো ছোটো ছিল, আর তার সাথে অনেক ময়ূর ছিল। তো সেইগুলোও আমরা অনুভব করলাম। সে তো তোমরা একবার ভেবে দেখো তো, এরকম একটা জঙ্গলের মধ্যে থেকে যাওয়া, সেটাই কিন্তু একটা বড় অ্যাডভেঞ্চার, তাই না? তো এই অ্যাডভেঞ্চারটাই ভালো। এর মধ্যে যে কি দেখতে পেলাম না দেখতে পেলাম সেটা তো একটা ব্যাপার, মানে কি বলো না, এই জঙ্গল যদি গন্ডার দেখতে পাই, হাতি দেখতে পাই, হরিণ দেখতে পাই, এগুলো তো একটা পাওনা, উপরি পাওনা, ঠিক আছে। কিন্তু যদি এই জঙ্গলটা শুধু, সেটাও কিন্তু আলাদা ফিল। তো আমরা যা যা দেখেছিলাম, হরিণ দেখেছিলাম, হাতি দেখেছিলাম, আর ময়ূর দেখেছিলাম। গন্ডারটা সত্যি আমরা জঙ্গলে দেখতে পাইনি। গন্ডার দেখতে হলে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠতে হয়, ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। কিন্তু ওয়াচ টাওয়ারে যে উঠতে হয় আগে, মানে বুক করতে হয়, সেটাও আমাদেরকে ইভেন বলে দেওয়া হয়নি। আমাদেরকে শুধু বলা হয়েছিল জিপ সাফারিতে যারা দেখতে পাবে, কিন্তু জিপ সাফারি পরে ওয়াচ টাওয়ার দেখার আছে, সেগুলো আমাদের খুব একটা বলে দেওয়া হয়নি। এবার অনেকেই বলতে পারো তোমরা কি ইউটিউব সার্চ করে যাওনি, আমরা যেতেই পারতাম, করেছিলাম, কিন্তু যেহেতু আমরা ট্যুরিস্ট গাইডের ওপর ডিপেন্ড করে গেছিলাম, তাই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের কিন্তু বৃষ্টি হয়নি আর রোদও হয়নি, খুব ভালো পরিবেশ ছিল। বৃষ্টি না হওয়ার পরে বা মেঘ না করার পরেও আমাদের ময়ূর পেখম মালাটা, মানে যখন ময়ূর পেখম মেলে, বলা হয় যে মেঘ করলে মেলে, তো তার আগেই মেলেছিল, সেটা দেখতে আমাদের ভীষণ ভালো লেগেছিলো। এরপরে আমরা চলে এসেছিলাম হোমস্টেতে এসে আমরা আবার আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মিষ্টি ছিল, ঘুগনি ছিল, আর লুচি ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সারা দিনে যে ঘোরার উদ্দেশ্যে। আর এই দিন কিন্তু সারাদিন আমাদের বাইরেই ঘুরতে হতো, মানে সারাদিন খাবার দাবার, ইভেন যে হোমস্টেতে আমরা ছিলাম, যেহেতু এখানে হোটেলটা খুব কম জায়গায়, দুপুরবেলা হোটেলে গিয়ে খাওয়া এটা কিন্তু এখানে একটা চাপের। কোনো যে স্পটগুলোতে আমরা গেছি সে আশেপাশেও যে বড় হোটেল আছে এরকমও কিন্তু না। তো সেই জন্য হোমস্টে থেকেই খাবার করে গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিল, মানে প্রত্যেকের যে একটা করে গাড়িতে 5 জন করেছিল, সেই 5 জন বা 6 জন করে থাকলে সেই গাড়ির মধ্যেই খাবারটা প্যাকেট করে দেওয়া হয়েছিল এই 6 জনের জন্য। এরপর আমাদের প্রথম স্পট ছিল ঝালং। তো ঝালংয়ের যে ওই পারের বর্ডারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ওই বাড়িগুলো কিন্তু মানে ঝালং থেকে দেখা যায় পাহাড়ের এপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বা ইন্ডিয়া, আর ওই দিকে যে বাড়িগুলো তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে ভুটান, মানে এটা ভুটানের বর্ডার এখানে। তো এটাও দেখেছিলাম। আর ইভেন যখন আমরা বিন্দুতে গেছিলাম, বিন্দুতে আরও ভুটানের বর্ডার একদম কাছে থেকে, ইভেন ভুটানের যে পুলিশ ক্যাম্পগুলো সেগুলো আরও কাছে থেকে দেখেছি। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এখানে একটু আকাশটা পরিষ্কার থাকলে আরও সুন্দরভাবে দেখতে পেতাম, কিন্তু হলেও আর কিন্তু পরিষ্কার ওয়েদার ছিল, তাই জন্য ভালোই দেখেছি। এরপরে আমরা চলে গেছিলাম জলডোরা। এখানেও যে জলপ্রপাতটা এত সুন্দর, মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। তোমরাও দেখো, আশা করি আমার যে কথাটা সেটা তোমাদের ভুল মনে হবে না। এত সুন্দর দৃশ্য, মনে হবে যেন আরও একবার ছুটে চলে যাই ওখানে। এরপর আমাদের নেক্সট যে স্পটটা ছিল সেটা হচ্ছে বিন্দু। আর বিন্দু যে জলপ্রপাতটা, সেটাই দেখতেই পাচ্ছ যে ব্রিজটা আছে, এই ব্রিজে কিন্তু একমাত্র মানে এই পুলিশ ক্যাম্প, মানে এই যে পাশেই যে পাহাড়টা দেখছো আর এই যে ছোটো ছোটো ঘরগুলো, এগুলো কিন্তু একদম কাছাকাছি, মানে আমাদের বলে না পাশের বাড়ি এরকম টাইপের। তো এই কাছাকাছি এই বাড়িগুলোর অ্যাকচুয়ালি বাড়ি না, এগুলো পুলিশ ক্যাম্প, এটা ভুটানের পুলিশ ক্যাম্প।
আর এখান থেকেই এদিকে চলে আসা যায় ভুটানের মানুষরাও আর কি, আর ইন্ডিয়ার যে পুলিশরা এরা এই যে ব্রিজটা আছে এটাতে চলাফেরা করতে পারে। আমাদের মতো সাধারণ মানুষ সেটা পারে না। তো ওখানে জলপ্রপাতটা ভীষণ সুন্দর। আগের জলপ্রপাতে আমরা নামতে পারিনি, কিন্তু এখানে নামতে পেরেছিলাম। আর এখানে ফটো তোলার মতো অনেক ছোট ছোট স্পট আছে যেখানে প্রচুর ভালো ফটো উঠবে, ফটো তোলা ফটো জোন আছে আর কি, ভালো লাগবে। আর একটা জিনিস অদ্ভুত লাগছিল, যে কি অদ্ভুত না, একটা একটুখানি কাছাকাছি একদম এই পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে চলে গেলেই ওই দিকটা, মানে জাস্ট জলপ্রপাতের ওই দিকটা গেলেই হয়ে যাবে আর কি ভুটান, আর এই দিকটা ইন্ডিয়া। মানে কতটা অদ্ভুত না, ভাবলেই লাগে যে এত কাছাকাছি থেকেও ওরা আমাদের নিজেদের না, ওরা আমাদের আর কি পাড়োশি আর কি, প্রতিবেশী দেশ। যাই হোক, তারপরে দুপুরবেলা আমাদের লাঞ্চ রাস্তায় করতে হয়েছিল, রাস্তার একটা জায়গায়, ভীষণ সুন্দর জায়গায়। বিশ্বাস করো, কোনো হোটেলে খাওয়ার থেকে এরকম একটা পরিবেশ যদি খাওয়া যায় মানে আলাদাই সুন্দর, মানে ভালো লাগে। তো এটা হচ্ছে আমার বর খেয়েছিল, আর আমাদের লাঞ্চ ছিল ভাত আর চিকেন, কিন্তু আমি খাইনি, আমার শরীরটা ভালো ছিল না। তারপর সেই দিনে নেক্সট যে আমাদের স্পটটা ছিল, আপাতত আমার মনে পড়ছে না পরের 2 স্পটের নাম। তো এই স্পটটাও ছিল ভীষণ সুন্দর, আর দেখেই বুঝতে পারছো অনেকটা আগেরগুলোর থেকে একটু বেশি গভীর। কিন্তু আমার বরের খুব ইচ্ছা হয়েছিল স্নান করার, আগের বারেই ইচ্ছা হয়েছিল। আমি বলেছিলাম একদম ফ্রিভাবে নেমে যাও তোমার যদি ইচ্ছা হয়ে থাকে, কারণ কোনো অপূর্ণ ইচ্ছা রাখা উচিত না। এবারে ছেড়ে যদি ডেঞ্জার হয়, কোনো জিনিস ডেঞ্জার হয়, লাইফ রিস্ক হয়, সেখানটা আমি অ্যাভয়েড করি। বাকি সব জায়গায় তোমার যদি কোনো একটু নিজে থেকে সামলাতে পারবে তোমার মনে হয়, যদিও দেখে মনে হচ্ছে একদম জল কম, কিছুই হবে না, কিন্তু বিশ্বাস করো ভীষণ স্রোত। এরপরে চলে গেছিলাম এই ব্রিজটা, সেটাও আমার আপাতত মনে পড়ছে না, তবে গুগলে সার্চ করলে হয়তো আমি পেয়ে যাব। তবে যে সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই সময় আমার মনে পড়ছে না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আমি তাহলে কনফার্ম করে দেবো যে হ্যাঁ এটা। তো চলো, এরপর আমরা ওই যে স্পটটা দেখেছিলাম, তারপরে আমাদের পরের লাস্ট স্পট, মানে ডে 2 এর শেষ স্পট ছিল আমাদের কিন্তু সামসিং। তো সামসিং গিয়ে আমরা একটুখানি আশেপাশে ঘোরাফেরা করে যেটা সময় কাটিয়ে তারপরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। আর সেদিনে আমাদের দ্বিতীয় দিনে আমাদের বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা টিফিনে ছিল পকোড়া আর চা। তুমি দুষ্টুমি করো না তো? বলো বলো, হ্যাঁ বাবা, ও বাবা, তুমি দাদার সঙ্গে খেলো, টুকি ধাপ্পা খেলো। ওই রে, এই তো কই রে। ছোট বাচ্চা যেখানে থাকবে সবাই তো ভালোবাসা দেবেই, ওরও এখানে অনেকেই ভালোবাসার মানুষ হয়ে গেছিলো। যাই হোক, রাত্রেবেলা আমাদের ডাল, আলু পোস্ত, স্যালাড, পাঁপড়, চাটনি আর মাছ ছিল সেই দিনে রাত্রেবেলা খাবার। দেখতে দেখতে ডুয়ার্সের দ্বিতীয় দিন আমরা কমপ্লিট করে ফেলেছি। আর তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি প্ল্যান চেঞ্জ হয়েছে, সবটা নিয়ে আসছি।